তোমরা নিশ্চয়ই ভাবছ আমি তোমাদেরকে কেন ডেকেছি। এর নিশ্চয়ই কারণ আছে। দেখো, আমি জানি তোমরা সবাই এখন ওয়েল এস্টাবলিশড, তারপরেও তোমাদের বিয়ে দেওয়ার সময় প্রত্যেককে আমি একটি করে ফ্ল্যাট দিয়েছিলাম। কিন্তু বর্তমানে আমার অবস্থা খুবই খারাপ। আমি ব্যবসার কাজে ব্যাংক থেকে 10 কোটি টাকা লোন নিয়েছি। সেই লোন আমি এখন পর্যন্ত মোটেই পরিশোধ করতে পারিনি। বলতে পারো পুরো 10 কোটি টাকাই আমার ব্যবসায় লস হয়েছে। তোমরা যেহেতু 3 জন আমার সন্তান, তাই এই বিপদের সময় আমি তোমাদেরকে ডেকেছি আমার সাহায্য করার জন্য। বাবা, তুমি তো জানোই যে গত মাসেই আমার একটা বেবি হলো। আসলে এখন এমনিতে একটু খরচ বেড়ে গেছে আসলে, তারপরে ওর একটা ফিউচারের ব্যাপার আছে। তো তুমি তো বুঝতেই পারতেছো আমি এখন আসলে কিভাবে তোমাকে হেল্প করবো বলো। আমি মনে হয় না বাবা তোমাকে কিছু দিতে পারো। আর বাবা, তুমি তো জানোই আমার অবস্থা কি। আমি এসব ব্যাপারে তোমার মোটেও কন্ট্রিবিউট করতে পারবো না বাবা। তোমার জামাইয়ের অবস্থা কেমন যাইতেছে এটা তুমি নিজের চোখে দেখতেছো। এই সময় আমার টাকা পয়সার দিক দিয়ে কোনো প্রকার কোনো হেল্প করা সম্ভব না বাবা। বাস, অনেক হয়েছে, তোমাদের কারো কিচ্ছু দিতে হবে না। বাবা, তুমি যে আমাকে ফ্ল্যাটটা দিছো, এই ফ্ল্যাটটা আমি সেল করার ব্যবস্থা করতেছি। আর আল্লাহর রহমতে যে ব্যবসাটা করি, কিছু ক্যাপিটাল তো আমার কাছে আছে। ইনশাল্লাহ তোমার সমস্যাটা হয়তো আমি সমাধান করতে পারবো। আর এত টাকা পয়সা দিয়ে কী করব? যে টাকা পয়সা দিয়ে আমি আমার বাবা মার কোনো সাহায্য আসতে পারবো না। আমার এরকম টাকা পয়সা লাগবে না। যত টাকা ইনকাম করছি সেই টাকা দিয়ে যদি শেষ সময় আমি আমার বাবাকে হেল্প করতে পারি, এটাই আমার জন্য অনেক। তাহলে তো মিটেই গেল। এখন তার কোনো ঝামেলা নাই, সব সমস্যার সমাধান। ভাই চল তাহলে আমরা যাই। তোমরা আরেকটু বসো, তোমাদের উদ্দেশ্যে আমার আরও কিছু কথা বাকি আছে। দেখো, আমি যে এতক্ষণ তোমাদের বলছিলাম যে আমার ব্যাংক লোন আছে 8 কোটি টাকা, আসলে এসব কিছুই না। আমি তোমাদের পরীক্ষা করছিলাম তোমরা কে কোন মানসিকতা নিয়ে চলছো। আর আমার মোট সম্পত্তির পরিমাণ হবে 20 থেকে 25 কোটি টাকার মতো। এই সম্পত্তি আমি এই শেষ সময় কাকে দিয়ে যাব, এটা আমি একটু দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। আর সেটা বোঝার জন্যই তোমাদের 3 জনকে ডেকে এই নাটকটা আমি করেছি। অবশ্য শেষ পর্যন্ত আমি আমার যোগ্য উত্তরসূরি পেয়ে গেছি। কে এসে? এই যে আমার পাশে বসে আছে আমার ছোট ছেলে আলিফ। তার মানে কি বাবা, আমি আর বড় ভাইকে ফাঁকা যাব নাকি? কিন্তু বাবা, তাহলে আমরা কি তোমার সন্তান না? তুমি কেন তাহলে আমাদের বঞ্চিত করবে? তোমরা এখন আসতে পারো। তোমরা এই মুহূর্তে এখান থেকে চলে গেলে আমি খুশি হব।